সহজে গ্রামের দৃশ্য আঁকো। প্রথমে একটা ঘর আঁকবো আমরা এখানে। এইভাবে আমি যেমন আঁকছি তোমরা একটা ঘরকে ড্রয়িং করে দাও। এবার দরজা করে দিলাম, এখানে একটু জানালা এঁকে দিলাম। এখানে একটা বাঁকা শেপ দিয়ে একটা তাল গাছ আমরা এঁকে দেব এইভাবে, যেমন আমি করছি দেখো, ঠিক এইভাবে। এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে খাঁজ করে আমরা একটা ডাঙা বানিয়ে দিলাম। এখানে একটু ঘাস এঁকে দিলাম, সুন্দর করে ঘাসে ফুল রয়েছে, ফুল এঁকে দিলাম। এখানেও একটা ফুল এঁকে দিলাম। এবার আমরা স্কেল নিয়ে মাঝখান থেকে বরাবরই একটা লাইন সোজা করে টেনে নিলাম। এখানে দূরে গাছপালা এঁকে দিলাম, এখানে সূর্য একটা এঁকে দিলাম, এখানে একটা তাল গাছ এঁকে দেবো, দূরে রয়েছে। ঘরের পাশে একটা গাছ এঁকে দিলাম, এখানে একটা নৌকা এঁকে দেব। নৌকাতে একটা মাঝি বসে আছে, সুন্দরভাবে নৌকা চালাচ্ছে। অরেঞ্জ কালার নিয়ে বা কমলা কালার নিয়ে আমরা ঘরের চালাতে দিয়ে দিলাম। এবারে হলুদ কালার নিয়ে, হলুদ রং নিয়ে আমরা সুন্দর করে ঘরের দেয়ালে ভরে দেব। দরজাটা আমরা খয়েরি, জানালাও খয়েরি দিয়ে দিলাম, ব্রাউন কালার। এবারে ঘরের যে বারান্দা রয়েছে এটাতে আমরা আকাশি কালার দিয়ে দিলাম। ঘরের পিছনে যে গাছটা রয়েছে ওটাতে লাল আর রানী কালার অর্থাৎ পিঙ্ক কালার মিশিয়ে করে দিলাম। এবার ফুলগুলোতে আমরা পিঙ্ক কালার দিয়ে দিলাম। এবারে ঘাসে আমরা গাঢ় সবুজ অর্থাৎ ডিপ সবুজ দিয়ে দিচ্ছি। এবার যে অংশগুলো বাকি রয়েছে তাল গাছেও একটু গাঢ় সবুজ দাগ দাগভাবে দিয়ে দিলাম। এবার হালকা সবুজ নিয়ে বাকি অংশগুলো তাল গাছের পাতাতে হালকা সবুজ দিয়ে ভরে দিলাম। দূরের গাছপালাটা আমরা গাঢ় সবুজ দিয়ে নিচের দিকে টেনে ঘাসের মতো একটু এঁকে এঁকে দিয়ে দেব। উপরের দিকটা যেটা ফাঁকা বাকি থাকবে, উপরের অংশ যেটা বাকি দেখছো, আমরা হলুদ রং নিয়ে উপরের অংশটাকে ভরে দেব এইভাবে, যেমন আমি ভরে দিলাম। এবার আমরা নৌকাতে একটু হলুদ দিলাম, নিচে খয়েরি দিলাম, গাছের গায়েও খয়েরি দিলাম। এবারে ঘাস যে ডাঙাটা রয়েছে এটাতে হালকা সবুজ দিয়ে সুন্দরভাবে পুরো ডাঙাটাকে আমরা ভরাট করে দেব বা ভরে দেব। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো ডাঙাতে আমরা হালকা সবুজ দিয়ে দিলাম। এবারে লাল দিয়ে বর্ডার দিলাম, সূর্যটাতেও লাল দিয়ে দিলাম, সুন্দরভাবে দেখো হয়ে গেল। এবার আমরা আকাশে একটা এরকম খাঁজ ঠিক একটা শেপ এঁকে নিলাম। উপরের অংশটাতে আমরা আকাশি কালার দিয়ে ভরে দেব, নিচের অংশটা সাদা থাকবে, অর্থাৎ নিচে সাদা মেঘ, উপরে আকাশি রঙের আকাশ আমরা দেখতে পাচ্ছি। তো আমি যেইভাবে করছি তোমরা এইভাবে করে দাও, ভালো লাগবে। এবার আমরা একটু পেন্সিল কালার নিয়ে ঠিক দূরের গাছপালার নিচে একটু শেড দেওয়ার চেষ্টা করছি, আর ডাঙার ধারে ধারে আমরা একটু শেড দিচ্ছি পেন্সিল কালার দিয়ে। এইভাবে জলটাকে তোমরা এঁকে দাও, সুন্দরভাবে একটা সিনারি ড্রয়িং তোমাদের ফুটে উঠবে। দেখো কত সুন্দর হয়ে গেল। এবার আমরা সূর্যের আশেপাশে আমরা একটু হলুদ রং নিয়ে হালকা করে শেড দিয়ে দিলাম, ডিপ থেকে হালকা করে। এবারে স্কেচ পেন দিয়ে পাখি এঁকে দিলাম। এবারে যে আমরা ড্রয়িংটা প্রথমে করেছিলাম সেগুলোকে আউটলাইন আমরা স্কেচ পেনের সাহায্যে করে দিচ্ছি, তার যাতে ছবিটা সুন্দরভাবে ফুটে ওঠে, দেখতে পরিষ্কার লাগে। দেখো আউটলাইন করলে কত সুন্দর ছবিটা ফুটে উঠছে, দেখতে পরিষ্কার লাগছে। তোমরাও সবসময় ছবির শেষে আউটলাইন করার চেষ্টা করবে, ছোটরা যারা আঁকছো, বড়দের ক্ষেত্রে দরকার নেই। তো আমি যেমনভাবে দেখো এই ঘাসগুলোকে লক্ষ্য করো, আউটলাইন দিচ্ছি, কত ক্লিয়ার, স্বচ্ছ, পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে পুরো ছবিটাকে আউটলাইন দেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা শেষে অবশ্যই শেয়ার দিও, যাতে সবাই দেখতে পারে, যাতে সবাইয়ের উপকারে আসে। তো এইভাবে আউটলাইন আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। দেখো ছবিটা আস্তে আস্তে ফুটে উঠলো, কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে আউটলাইন করে দিও। ভিডিও ভালো লাগলে তাহলে লাইক অবশ্যই দিও।